আলহামদুলিল্লাহ। আমরা আজকে যেটা দেখব সেটা হচ্ছে আপনারা অলরেডি জানেন। টাইটেল দিয়েছি আমি। টাইটেলের মধ্যে দেওয়া হয়েছিল গিগের মিডিয়া ডিজাইন। এখন গিগ মিডিয়া ডিজাইন বলতে আসলে অ্যাকচুয়ালি কি বোঝায়, বা আমরা গিগ মিডিয়া ডিজাইন বলতে কি বুঝবো? গিগ মিডিয়া ডিজাইন বলতে বুঝবো আমরা আমাদের গিগ বা সার্ভিস যেটা দেই, সার্ভিসের প্রেজেন্টেশন কিন্তু গিগ বলা হয়, তাই না? তো ওই গিগের ইমেজটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন প্রশ্ন হচ্ছে কেমন ইম্পর্টেন্ট, মানে ইমেজ না দিলে কি হবে? আমরা কি অন্য কিছু দিতে পারবো না, বা ইমেজ কি দিতেই হবে? ইমেজের গুরুত্ব কতটুকু? একটা কমন একটা প্রশ্ন কিন্তু আমাদের কাছে আসে। সেটা কি? সেটা হচ্ছে আমি গিগের ইমপ্রেশন আমার আসতেছে, কিন্তু ক্লিক আসতেছে না। তো গিগের ইমপ্রেশন আসতেছে, কেন ক্লিক আসতেছে না? এটা হচ্ছে প্রশ্ন। ইমপ্রেশন তো আমার জেনারেট হচ্ছে, ক্লিক না পাওয়ার কারণ কি? তো ক্লিক না পাওয়ার কারণ কি সেটা আমরা আজকে একটু ব্যাখ্যা করব। যে আমার ইমপ্রেশন বাড়লো, ক্লিক কেন বাড়ে না? ক্লিক বাড়ার আসলে কি কি কারণে, কি কি করলে আমার ক্লিকটা বাড়তে পারে? তো সরাসরি আমরা একটু ফাইবারে চলে যাব সবার আগে। ওকে, ফাইবারে গিয়ে আমরা যদি একটু সার্চ দিই, যে কোনো সার্ভিস, আপনার যে সার্ভিসটা ভালো লাগে আপনি ওই সার্ভিসটা লিখিত সার্চ দেন সাধারণত, তাই না? তো ধরেন আমি ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক অ্যাডস হতে পারে, হোয়াট এভার। সো আমি ইনস্টাগ্রাম প্রমোশন লিখে সার্চ দিলাম। ওকে, ইনস্টাগ্রাম প্রমোশন লিখে যখন সার্চ দিব, আমার স্ক্রিনের দিকে অলরেডি দেখতে পাচ্ছেন ইনস্টাগ্রাম প্রমোশন লিখে যখন সার্চ দিয়েছি আমার ফার্স্ট পেজে। ওকে, এখানে টোটাল গিগ আছে প্রায় 9,000-এর উপরে। যদি আমার ফার্স্ট গিগটাতে আমরা একটু আস্তে আস্তে করে নিচের দিকে একটু নামি, অর্থাৎ আমি যদি একটু আস্তে আস্তে করে নিচের দিকে নামি, কি চোখে পড়ে? একদম যদি আমরা অনেস্টলি বলি, আমাদের কাছে চোখে পড়ছে হচ্ছে ইমেজ, মানে ডিজাইনটা। কেন ডিজাইন চোখে পড়ছে? এত কিছু থাকতে ডিজাইন কেন? কারণ আপনি দেখবেন এই ওয়েবসাইটের মধ্যে প্রায় 70% অংশ জুড়ে কিন্তু শুধু ডিজাইনটা রয়েছে। কত শতাংশ? একটা ওয়েব পেজের আমি যদি এবার স্ক্রলটাকে অফ করে এইটুকু অংশ রাখি, আপনি যদি ডাইমেনশন হিসাব করেন, 70% পাবেন হচ্ছে ডিজাইন। অর্থাৎ একটা পেজের মূল অংশটা জুড়েই হচ্ছে ডিজাইনটা রয়েছে। এবার ধরেন আমার জন্য বরাদ্দ করা হয়েছে এইটুকু অংশ, অর্থাৎ আমি যখন সার্ভিস প্রোভাইড করছি, গিগ দিচ্ছি, গিগ হচ্ছে এইটুকু অংশ আমার জন্য বরাদ্দ করা হয়েছে। এইটুকু অংশের মধ্যে আমার জন্য কি দেখাচ্ছে, মানে আমি আবার কি দেখাতে পারছি, বা আমার জন্য ফাইবার কি দেখাচ্ছে? আমার জন্য ফাইবার দেখাচ্ছে আগে আমার প্রেজেন্টেশনের জন্য গিগের মিডিয়া, অর্থাৎ ভিডিও হতে পারে, পিকচার হতে পারে। সো যেটা আমি দিচ্ছি সেটাই কিন্তু আমার এখানে দেখাচ্ছে। এবার যদি বলি এই পোর্শনের কতটুকু অংশ দেখাচ্ছে, এখানে আপনি হিসাব করে দেখবেন 70%-এর মতো এই অংশটাই জুড়ে আছে। বাকি কি রইল? টাইটেল, আপনার নাম, আপনার পিকচার, আপনার রিভিউ বা আপনার রেটিং, এবং হচ্ছে প্রাইস। তো যদি আপনি এদিকে ভালো করে তাকান, চোখে কি পড়ে? ডিজাইনটা কিন্তু আগে চোখে পড়ে। ডিজাইনের পরে কি চোখে পড়লো? তার টাইটেলটা বা প্রাইসিংটা। এই জন্য ডিজাইনটা খুবই গুরুত্বপূর্ণ। ক্লায়েন্ট কেন আপনার এই ডিজাইনের মধ্যে, যদি গিকটা আপনি বলেই থাকেন স্যার গিক তো আমার র্যাঙ্ক করেছে, ইমপ্রেশন তো ঠিকই আসতেছে। ইমপ্রেশন কখন আসে? বাইরের কাছে পৌঁছালেই তো ইমপ্রেশন আসে, নাহলে তো ইমপ্রেশন আসার কথা না। তো ইমপ্রেশন যেহেতু আসতেছে, তাহলে আমি কেন ক্লিক পাচ্ছি না? কারণ হচ্ছে এই যে এত গিগের মাঝখান থেকে আপনারটা কেন ক্লিক করবে? যদি বলেন এখান থেকে আমি কোনটাতে ক্লিক করব না, আমি এটাতে ক্লিক করব না, আমি এটাতে ক্লিক করব না। যদি বলেন আমি কোনটাতে তাহলে ক্লিক করব, আমি কোনটাতে ক্লিক করব, এটা একটা খুব সুন্দর প্রশ্ন বলেছেন। আমি এটাতে ক্লিক করব। এখন বলতে পারেন স্যার এটা তো ভিডিও। আচ্ছা, ভিডিওটা কিন্তু একটা থাম্বনেল ছিল, রাইট? আচ্ছা, এবার যদি বলেন কোনটাতে ক্লিক করব, আমি এটাতে ক্লিক করব। কেন? আপনি বলছেন এটা ভিডিও এই জন্য? না, এটা একটা থাম্বনেল ছিল, আমি এইটাতে ক্লিক করব। কেন? এটা লেডিস এই জন্য? না, এখানে ডিজাইনটা এমনভাবে প্রেজেন্ট করা হয়েছে যেটা ক্লিকেবল, এইটাতে ক্লিক করা যায়, রাইট? কোনটাতে ক্লিক করবো আর কোনটাতে ক্লিক করবো না সেটা কিন্তু আমি ব্যাখ্যা দিচ্ছি। এটাতে ক্লিক করা যায়, কিন্তু এটাতে ক্লিক করা যায় না। এটাতে ক্লিক করা যায়, কিন্তু এটাতে ক্লিক করা যায় না। আর এটা যে কি দিছে এটাই বুঝি না, রাইট? তারপরে কিন্তু অনেকেই লেভেল 2 লেভেল 1 সেলার হয়ে যাবে বা হচ্ছে। তো আমাদের কথা হচ্ছে, আমরা একটা প্রবাদে পড়েছি, আগে দর্শনদারি পরে গুণ বিচারি। আপনার গুণের বিচার তো তখনই হবে যখন আগে দর্শন করে ভালো লাগবে, তাই না? সো আমরা যেটা করব সেটা হচ্ছে গিগের ইমেজে যেন ক্লিক আসে, অর্থাৎ আমার গিগে যেন ক্লিক আসে, সেটাই আমাদের কাজকে বন্দোবস্ত করতে হবে। তো আপনারা যে ভুলটা করেন, যে ফাইবারের যখন আমরা ক্লাস করাই বা আপনারা যখন ক্লাস দেখেন, ভিডিও দেখেন বা ইউটিউব হোয়াট এভার, তখন আপনারা কি করেন? ফাইবারের গিগের ইমেজ দেখেন, বেশি করে ইমেজ দেখেন, কার ইমেজ কত কি, মানে একদম এই যে একদম তো
মানে ওই যে বলা কথা আছে না, চিল্লায় কি মার্কেট পাওয়া যায়, উনি চিল্লায় মার্কেট দখল করতে চাইতেছে। বিষয়টা হচ্ছে এরকম যে শাউট আউট দিছে, এই জন্য উনি শাউট আউট মানে শাউট করতেছে, মনে হতেছে মাইক্রোফোন দিয়া একদম অর্ডার দিবি কিনা বল, এমন একটা অবস্থা। সো আমরা এরকম করে আসলে দিব না, হ্যাঁ, একদম হজবরল অবস্থা বানায় ফেলছে। আসলে গিক এভাবে দিতে হয় না, ফাইবারের একটা গাইডলাইন আছে, ওই গাইডলাইনটাতে আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। চলো আমরা একটু গাইডলাইনটা একটু দেখি। গিগের ইমেজের জেনারেল ইমেজ গাইডলাইন, আপনার জীবনে এগুলো পড়েন না, না পড়ে কি করেন, দৌড় দেন মার্কেট প্লেসে, ফাইবারে গিয়ে যেটা ভালো লাগে, ধরেন ওনারটা ভালো লাগছে, আপনি এটাই কপি করা শুরু করে দেন। করা যাবে না ভাই এটা। আমরা জেনারেল কিছু গাইডলাইনটা আগে পড়বো, গাইডলাইনটা বুঝবো, তারপর হচ্ছে আমরা ডিজাইনে যাব। হ্যাঁ, জেনারেল গাইডলাইনে কি বলা হয়েছে দেখেন, এখানে অনেক কথাবার্তা বলছে, বাট আমাদের সাইজটার কথা যদি বলি, দ্য রিকমেন্ডেড ইমেজ সাইজ 1280 ইন্টু 769 পিক্সেল, 72 ডটস পার ইঞ্চ, মানে ডিপিআই। এটা হচ্ছে তার রিকমেন্ড, মানে ওরা রিকমেন্ড করছে। মিনিমাম কত বলছে, এত বলছে। ম্যাক্সিমাম কত বলছে, এত বলছে। এখন আপনারা কি করেন জানেন, আপনারা মিনিমামটা অনেক সময় অনেকেই দেখেছি আমি, অনেকেই মিনিমামটা ধরে করে ফেলে, যেটা গিগের কোয়ালিটি খুবই বাজে হয়। ভাই এইচডি নামক একটা শব্দ তো আছে, এইচডি, হাই ডেফিনিশন, ফুল এইচডি, রাইট? আপনারা এইচডির মিনিং তো বোঝেন না, এইচডি মিনিং যদি না বুঝেন তাহলে গিগের কোয়ালিটি তো খারাপ হবেই। মিনিমাম বলছে তো মিনিমাম বলছে, নিচে তো যাওয়া যাবে না, তো আপনি মিনিমামটাই দেন। অনেকেই দেখেছি যে গুগলে যখন সার্চ দেয় যে সাইজ কত, তখন এই মিনিমামটা শো করে, মিনিমামটা দিয়ে ডিজাইন করে ফেলে, যেটার কারণে সেলার প্রোফাইল অ্যাপ্রুভাল কিন্তু আমাদের অনেক সময় আসে না, গিগের ইমেজের কোয়ালিটি ড্রপ করার কারণে, খারাপ হওয়ার কারণে। ইমেজের এইচডির কোয়ালিটি কি, একটা এইচডি ইমেজের সাইজ কত, যদি বলা হয় এইচডি ইমেজের সাইজ কত, 1280 ইন্টু 720, চাইলে আপনি গুগল করতে পারেন এইচডি ইমেজ ডাইমেনশন বা রেজুলেশন। ওকে, কত আসে দেখেন। ইমেজে যদি আমরা একটু যাই, আচ্ছা এইচডি ইমেজের সাইজ দিব আমরা, সাইজ, ওকে, কি বলে দেখেন, এদিকে তাকালে সুন্দর মতো বুঝতে পারবেন। এইচডি ফরম্যাট স্ক্রিন সাইজ 16:9 রেশিওর মধ্যে 1280 ইন্টু 720 পিক্সেল। ফুল এইচডির কথা যদি বলা হয় 1920 বাই 1080, 1920 বাই 1080, রাইট? তাহলে আমরা একটা এইচডি এবং ফুল এইচডির একটা ফরম্যাট পাচ্ছি। তাহলে এইচডির জন্য আমাকে পিকচারের সাইজটা যদি 1280 বা 720 এর মধ্যে হয় তাহলে বেটার। আবার যদি ফুল এইচডি করি তাহলে আরও ভালো হয়, তার মানে 1920 বাই 1080। দৈর্ঘ্য প্রস্থ যদি রেশের কথা বলা হয় 1920 বাই 1080। এখন এখানে কি বলেছে, এখানে বলেছে 1280 ইন্টু 720, যদি আপনি এটাও নেন তাহলে কিন্তু কি হয়, আমার পিকচারটা এইচডিতে যাবে, অর্থাৎ আমি এটা এইচডি কোয়ালিটির একটা ইমেজ কিন্তু পাই, কিন্তু এটাতে কিন্তু পাবো না, কোনো চান্স নাই। 1280 বলা হয়েছে, 1280 ইন্টু 720, 720 তো দরকার নেই, এটা হচ্ছে ডাইমেনশন। তো আমরা যদি এই ডাইমেনশনে নেই তাহলে আমাদের গিগের ইমেজটা এইচডিতে থাকে। যদি আপনি ফুল এইচডি করতে চান তাহলে 1920 বাই রেশিও ধরে করে ফেলেন, 4000 করলেও তো কেউ মানা করবে না, 4K রেজুলেশন হয়ে যাচ্ছে। এটাও যদি করেন তাতেও কোনো সমস্যা নেই, আপনি এইটা আর এইটার মাঝামাঝি থাকার চেষ্টা করবেন। মিনিমাম আমাদের ইমেজের সাইজ কত বলা হয়েছে, 4000 ইন্টু 2416, রাইট? তো আমরা ম্যাক্সিমামটা হচ্ছে এটা দিতে পারি, চাইলে আমরা ম্যাক্সিমাম আর হচ্ছে ইমেজের রিকমেন্ডেড সাইজের মাঝামাঝি রাখবো, কেমন রাখবো সেটা আমরা একটু পরে দেখছি। তারপর কি বলা হচ্ছে, রিসাইজিং ইমেজ। রিসাইজিং ইমেজের মধ্যে কি বলছে, ইফ ইউ আর ইউজিং এ ম্যাক, ইউজ প্রিভিউ উইন্ডো, হোয়াট এভার যাই বলুক না কেন, আমরা যদি ইমেজে রিসাইজিং করতে চাই করতে পারবো, বাট আমাদের ইমেজে রিসাইজিং এর দরকার নেই, আমরা তো সাইজটা নিয়েই করবো, আমি রিসাইজ কেন করবো পরবর্তীতে। ইমেজের কোয়ালিটির কথা বলছে, ইউজ শার্প, ক্লিয়ার, হাই রেজুলেশন, বারবার বলতেছে কিন্তু এটা যেন শার্প হয়, ক্লিয়ার হয়, হাই রেজুলেশন হয় এবং আই ক্যাচি হয়। ইমেজ দ্যাট স্ট্যান্ড আউট টু পটেনশিয়াল বায়ার, অ্যাভয়েড ব্লারি, পিক্সেলেট, স্টিচ অর স্কুইজড ইমেজ। আমরা এই টাইপের উল্টাপাল্টা যেগুলো একটু ঘোলা ঘোলা হয়, ক্লিয়ার না, স্পষ্ট বোঝা যাচ্ছে না, ওকে অনেক ইনফরমেশন দিয়ে ভরায় রাখছেন, এই টাইপের ইমেজ আমরা দিব না। নাম্বার অফ ইমেজ পার গিগস, আমরা একটা গিগের মধ্যে 3টা করে ইমেজ দিতে পারি, এখানে লেখাই আছে আপ টু 3, 3টে ইমেজ দিতে পারি। তা 3টে ইমেজের মধ্যে একটা আমাদের মেইন ইমেজ থাকবে, বাকিগুলো হচ্ছে আমরা কী কী সার্ভিস দিয়েছি বা আমাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা বা আমরা কোনো কাজ করেছি কিনা, ওয়ার্ক অর্ডার দিতে পারি। ইমেজ ইউজ অ্যান্ড কমার্শিয়াল রাইট, যদি আপনি কোনো ধরনের কপিড ইমেজ ইউজ করেন তাহলে সেক্ষেত্রে আপনি ইউজ করতে পারবেন, তবে যে পারচেস করা কপিড ফ্রি ইমেজগুলো ইউজ করবেন। ব্যাকওয়ার্ড অ্যান্ড ডোন্ট ইউজ ক্লিক বাইট, ক্লিক বাইট টাইপের কিছু কথা বলা
যে আপনি 100% গ্যারান্টি দিলাম, আপনি এটা নিলে এটা পাবেন, এটা সেটা ব্লা ব্লা, এগুলো বলা যাবে না। আমরা ক্লিক বাইট টাইপের কোনো কিছু দিব না এখানে। রিলিভেন্সি, আপনার গিগের সাথে যেন রিলিভেন্ট হয়। রিলিভেন্ট বলতে কি বোঝায়? রিলিভেন্ট বলতে বোঝায় যে আপনি গিগের মধ্যে বললেন যে আমি হচ্ছে আপনাদেরকে ইনস্টাগ্রাম সার্ভিসটা দিচ্ছি বা ইনস্টাগ্রাম প্রমোশন করে দিচ্ছি, কিন্তু আপনি গিগের ইমেজের মধ্যে কি করলেন? ফেসবুকের লোগো বসাই দিলেন, আপনি পিন্টারেস্টের লোগো বসাই দিলেন, বিভিন্ন লোগো বসাই দিলেন। আপনি তো ওগুলো সার্ভিস দিবেন না, এটা ইরিলিভেন্ট হয়ে গেল, রাইট? আমরা এই ইরিলিভেন্ট কাজ করবো না। মেক ইউর গিগ স্ট্যান্ড আউট, এখানে চুজ ইউনিক ইমেজ দরকার নাই, টেক্সট ফর ইচ ইমেজ, ওকে ফাইন। দেখেন, নেম ইউর ইমেজ ফাইল, আপনার ইমেজের ফাইবার নিজেই বলতেছে কিন্তু গিগের এসইও করার কথা, আমরা এটা বুঝি না নাকি। নেম ইউর ইমেজ ফাইল, মেক ইউর গিগ ইজিয়ার টু ফাইন্ড বাই ইউজিং এ ফাইল নেম দ্যাট ক্লিয়ার অ্যান্ড রিলিভেন্ট। This can be valuable for search engine optimization SEO, so your gig can be found in search result। তাহলে সার্চ রেজাল্ট এটা কি হবে? সবার আগে যাবে। এই জন্য আমাদেরকে এসইও করতে হবে। এসইও করার জন্য অবশ্যই কি করতে হবে? গিগের ইমেজটা জেপিজি ফরম্যাটে হতে হবে। জেপিজি ফরম্যাট না হলে তো গিগের ইমেজ আমরা এসইও করতে পারবো না, রাইট? সো এটা অবশ্যই জেপিজি হতে হবে, পিএনজিতে কিন্তু এসইও করা যাবে না। বি অথেন্টিক অ্যান্ড এথিক্যাল, আপনাদের এখানে অথেন্টিক ইনফরমেশনগুলো দিবেন। ফেসের যদি ভিজিবিলিটি রাখতে চান রাখতে পারেন, নিজের চেহারা দেখাতে চাইলে দেখাতে পারবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে কিছু অবজেকশন আছে যে অ্যাডাল্ট ম্যাটেরিয়াল, কন্টেন্ট, হেইট স্পিচ, এগুলো দেওয়া যাবে না। যে কমিউনিটি গাইডলাইন আছে সেটা পড়ে নেবেন। ডোন্ট ইউজ ফাইবার লোগো আর ব্যাচ, ফাইবারের কোনো লোগো বা ব্যাচ ইউজ করার কথা কিন্তু এখানে বলা নাই। যে আপনি এখানে ফাইবার লোগো, রাইজিং ট্যালেন্ট, অপারেটেড, এই টাইপের কথা কিন্তু এখানে বলা যাবে না। এখানে বলে দিছে দিস উইল ফ্ল্যাগ ইউর গিগ অ্যান্ড উইল বি রিমুভড, এটা কিন্তু রিমুভ করে ফেলবে। নেভার শেয়ার কন্ট্যাক্ট ইনফরমেশন, কখনই আমরা জিমেল আইডি, ফোন নাম্বার, কন্ট্যাক্ট মি, কল নাও, এই টাইপের জিনিস ইউজ করবো না। তাহলে এখানে কিছু জিনিস বলে দিয়েছে, বাট পাশাপাশি একটা জিনিস আছে, খেয়াল করেছেন কিনা জানি না, গিগ ইমেজ এক্সপার্ট, দেখছেন? নিড অ্যাডিশনাল হেল্প, রিচ আউট আওয়ার গিগ ইমেজ এক্সপার্ট। ফাইবারে কিন্তু গিগের ইমেজের সার্ভিসও আছে। এই হচ্ছে গিগের ইমেজের সার্ভিস। তার মানে আমরা যে শুধুমাত্র গিগ দিই তা কিন্তু না, গিগের ইমেজ ডিজাইন করার জন্য কিন্তু সার্ভিসটা মার্কেটে আছে। যে দেখেন, টপ রেটেড সেলাররা কি করে, সবাই হচ্ছে গিগের ইমেজ ডিজাইন করে। আপনি যদি চান যে আমার গিগের ইমেজ ওদেরকে দিয়ে ডিজাইন করে নেবেন, করাতে পারেন। আপনি যদি মনে হয় আপনি নিজে ভালো গিগের ইমেজ ডিজাইন করাতে পারেন, আপনি গিগের ইমেজ ডিজাইন করিয়ে আপনি নিজে ভালো অর্ডার পান, আপনি এই সার্ভিস প্রোভাইড করতে পারবেন। গিগের ইমেজ ডিজাইনের সার্ভিস পেয়েছে, দেখেন ফাইবার গিগ ইমেজ ডিজাইন, টপ রেটেড সেলার, দেখছেন $50 দিচ্ছে। আই উইল ডিজাইন ইউর ফাইবার গিগ ইমেজ, সবগুলো দেখেন সব হচ্ছে ফাইবারে গিগের ইমেজের ডিজাইনের পোর্টফোলিও। তো আপনি চাইলে এদের দিকে দিয়ে ডিজাইন করতে পারেন, গ্যারান্টেড যে আসলে ক্লিক আসবে। কারণ কি, এটা প্রফেশনাল। আপনি কিচ্ছু না, আপনি এখানে শুধু থাম্বনেলগুলো দেখেন, থাম্বনেলগুলো বুঝবেন যে আপনি কি দিছেন আর ওরা কি দিছে। আপনি তো গিগের ইমেজের ইজ্জত মারে ফেলছেন একদম, ওরা কিন্তু ইজ্জত মারে নাই। গিগের ইমেজের কোয়ালিটি যা হওয়া দরকার সেটা ওরা প্রফেশনালি দিয়েছে, রাইট? তাহলে আমরা জেনারেল কিছু গাইডলাইন জানলাম। আরও কিছু গাইডলাইন আছে। কি? কম্বাইনিং গ্রাফিক্স, ফটোস অ্যান্ড টেক্সট, আপনি যখন কোনো টেক্সট ইউজ করছেন বা ইনফরমেশনগুলো দিচ্ছেন, এখানে কতটুকু দিব কতটুকু দিব না। অনেকের গিগে এরকম দেখা যায় না, এই যে দেখেন রাইট আর রং, কোনটা করবে কোনটা করবো না, এইটা এভাবে দিতে বলেছে, দিলে এভাবে দেন, কিন্তু এভাবে না, অনেকে এভাবে দেয়। এভাবেও দেয় অন পেজ এসইও, ব্যাক লিঙ্ক, টেকনিক্যাল এসইও, ওয়াই এভাবে দিতে বলতেছে, যেটা ইনভিজিবল হচ্ছে, বোঝা যাচ্ছে না টেক্সটগুলোকে, এইভাবে দিতে বলেনি, এটা দেন। তারপর নিচের দিকে যদি নামি আমরা, অর্গানাইজ দ্য ইনফরমেশনগুলোকে সুন্দর করে অর্গানাইজ করতে বলেছে। এভাবে যদি দেন, কোনোটা বোঝা যাচ্ছে, বোঝা যাচ্ছে না, এটা দিতে বলেছে। তার মানে কিছু স্যাম্পল ওরা দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমার কন্টেন্ট, আমার টেক্সট, আমার ইনফরমেশন, আমার ইমেজ কিভাবে দেওয়া উচিত। তাহলে আমি একটা গিগের ইমেজের আইডিয়া পেলাম যে আমার গিগের ইমেজটা আসলে অ্যাকচুয়ালি কেমন হওয়া দরকার, রাইট? সো এবার চলেন আমরা আর দেরি না করে চলে যাবো এবার ক্যানভাতে। প্রথমে বলা হয়েছিল কি, গিগের ইমেজের সাইজ, রিকমেন্ডেড সাইজ কত? 1280x769। তাহলে আমরা ক্যানভাতে যাব, ক্রিয়েটে যাব, কাস্টম সাইজে যাব, কাস্টম সাইজে গিয়ে একটা সাইজ দিব 1280, কি বলেছে, 769, রাইট? এবার আমরা এটাকে লক করে দিব। লক করেছি, লক করে এটাকে আমরা করব 1920। ফুল এইচডি যে সাইজটা ছিল 1920 করার পরে এটা কি হয়েছে, 1154 হয়েছে। আপনি চাইলে এটাকে আটটু বাড়াতে পারেন, কমাতে পারেন। তার মানে কি, যে কোনো একটা কমালেই কিন্তু যে কোনো একটা পরিবর্তন হয়ে যাচ্ছে।
লক করার কারণে, রাইট? তো আমি লক করার কারণে আমার রেশিওটা কিন্তু সেম আছে। আমি লক করার কারণে আমাদের রেশিওটা কিন্তু সেমই আছে এখানে। সো আমরা এই সাইজটা নিয়ে ডিজাইনটা করবো যেন আমার ইমেজটা ফুল এইচডিতে হয়। আমি এবার ক্রিয়েট নিউ ডিজাইনে চলে গেলাম। ওকে, আমরা কি বানাবো? আমরা একটা গিগের ইমেজ বানাবো। কিরকম? এখানে লেখা আছে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। আমি ইনস্টাগ্রাম প্রমোশনের উপরে কি করব? একটা গিগ দিতে চাই, অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন। তো আমি অর্গানিক ইনস্টাগ্রাম প্রমোশন দিয়েই সার্ভিসটা প্রোভাইড করবো। ধরেন আমি এটা ডিসাইড করে ফেলেছি যে আমার সার্ভিসটা হচ্ছে অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। আমি দেখবো এর মধ্যে আরেকটু কোনো ভালো কোনো টাইটেল আছে কিনা। অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম প্রমোশন, অর্গানিক ইনস্টাগ্রাম ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ফাইন। একে বলেছে বেস্ট ইনফ্লুয়েন্সার, অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। এটা খুব সুন্দর হয়েছে ওদের ডিজাইনটা। ওকে, আমরা এখানে দেখতে পারতেছি। ওকে, 100% অর্গানিক ইনস্টাগ্রাম গ্রোথ। ওকে, ফাইন। আচ্ছা, আমরা মোটামুটি একটু আইডিয়া পেয়েছি। এবার আসেন ডিজাইন করতে হবে। তো আমরা ডিজাইনে গিয়ে আগে কিছু টেমপ্লেট সিলেক্ট করব। কি করব? টেমপ্লেট সিলেক্ট করব। আমরা এখানে টেমপ্লেট সিলেক্ট করতে পারি হচ্ছে ব্যানার লিখে সার্চ দিই। ব্যানার লিখে সার্চ দিলে কি কি টেমপ্লেট আসে আমরা দেখি। বিভিন্ন টাইপের টেমপ্লেট তো এখানে আসবেই। আমরা টেমপ্লেটগুলোকে চুজ করব, ওই টেমপ্লেটের উপরে বেস করে আমরা আমাদের মতো একটা টেমপ্লেটকে ডিজাইন করব, রাইট? সেখানে অনেক টেমপ্লেট আসবে, আসুক, আমরা সিলেক্ট করব, পরে আগে দেখব। ওকে, এই একটা টেমপ্লেট। আমরা চাইলে এরকম একটা টেমপ্লেট ইউজ করতে পারি। সো আমরা এটাকে আগে রাখি। ইউজ করব কি করবো না সেটা পরে দেখা যাবে, আগে রেখে নিই। নতুন একটা পেজ অ্যাড করলাম। কেন কেন রাখবো তার একটা কথা আছে। কোনো টেক্সট, কোনো স্টাইল, কোনো শেপ আমাদের ভালো লাগতেই পারে। সো যদি লাগে সেটা যেন আমরা ব্যবহার করতে পারি, এই জন্য আমাদেরকে ওটা সিলেক্ট করতে হবে বা রাখতে হবে। ওকে, সো আরও কিছু টেমপ্লেট আমরা দেখব। এটা একদমই খুবই সিম্পল, মিনিমাল। আমরা এটাকে ইউজ করতে পারি, এটাও থাকুক। আরও আছে কিনা দেখব। অ্যাড পেজে গেলাম। উম, উম, উম। ওকে, এবার একটু লিখে এখানে ট্রেনিং ট্রেনিং রিলেটেড লিখলে ট্রেনিং রিলেটেড কিছু ব্যানার আসবে। সময়ের ব্যাপার, একটু খুঁজতে হবে অবশ্যই ভালো মতো। এগুলো ইউজ করা যায়, বাট আমরা এগুলো ইউজ করবো না ওইভাবে। আচ্ছা, আমরা এগুলো ইউজ করতে পারি, হ্যাঁ। এই যে স্টাইলটা, আমরা এটা ইউজ করতে পারি। এই যে এখন কিন্তু দেখেন এটাকে সিলেক্ট করার কারণে অনেকগুলো রিলিভেন্ট কিন্তু আসছে, রাইট? রিলিভেন্ট। সো আমরা যেহেতু রিলিভেন্টই আসছে, আমরা এইখান থেকেই সিলেক্ট করব। এখান থেকে অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ডের পাবো আমরা। যেমন এইটা একটু কালারফুল আছে, সো আমরা কালারফুল এটাকে ইউজ করতে পারি। এটাকেও রাখি। আমাদের টেক্সটও দেখতে হবে, যে টেক্সট স্টাইল এগুলো দেখতে হবে, কারণ কোনটা কখন লেগে যায়, কোনটা কখন মানে ভালো লাগবে এটা তো আমরা বুঝতে পারবো না। তো আমাদের যদি কখনো টেক্সটের স্টাইল লাগে, সেই স্টাইলটা যেন আমরা নিতে পারি, এই জন্য আমাদের ওইটাও সিলেক্ট করতে হবে প্রয়োজন পড়লে। কারণ আপনি ওই ফন্টটা কোথায় পাবেন, ওই স্টাইলটা কোথায় পাবেন, নাও তো পেতে পারেন, রাইট? সো এই জন্য আমরা কিছু আইডিয়া নিব যে আমাদের এটা লাগতে পারে, এটাকে আমরা সিলেক্ট করে রাখলাম। আরও কিছু আপাতত লাগবে না মনে হয়। মোটামুটি আমাদের যেটা লাগবে সেটা আমরা অলরেডি পেয়েছি। ওকে, আর দরকার নেই। এইবার আসেন আমরা ডিজাইনটাকে কমপ্লিট করবো। আপনি একদম খুব সিম্পলি রাখতে পারেন, এই যে একটা সিম্পল একটা ডিজাইন। এই ডিজাইনটাকে আমরা চাইলে আরেকটু সুন্দর করেও করতে পারি। আমরা এটাকে কি করব? মডিফাই করব। এখানে অনেকটা ডিজাইন রেখেছি।
সিম্পল, বারবার বলতেছি, আমরা অনেক ইনফরমেশন প্রোভাইড করব না, কারণ আপনার ইনফরমেশন পর্যন্ত গিগেই ঢুকতে হবে, রাইট? কাস্টমারকে বোঝাতে হবে আপনার মূলত সার্ভিসটা কি, অ্যাট্রাকশনের জন্য। এক, দুই, অবশ্যই আপনার নিজের একটা ছবি দিতে পারলে সবচেয়ে ভালো হয়, নিজের ছবি, রাইট? তাহলে আমরা এটাকে রিডিজাইন করব। অনেকেই মনে করতে পারে একটা জিনিস যে আমি যদি এইটাকে জাস্ট যা আছে তাই চেঞ্জ করে দিই, তাহলে কি আমি কপিরাইট ক্লেম খাবো বা আমাকে প্রবলেম হতে পারে? আপনি যা আছে তাই যদি শুধুমাত্র পিকচারটা চেঞ্জ করে নাম চেঞ্জ করে দেন, ডেফিনেটলি কপিরাইট ক্লেম খাবেন। বা আপনার গিগের মিডিয়া ডিজাইনের ক্ষেত্রে এমন হবে যে আপনার গিগটাকে ডাউন করে ফেলছে, কারণ এইটা আরেকজনের সাথে মিলে গেছে। তো আমরা আরেকজনের সাথে যদি মিলে যায়, না যায়, তার জন্য কি করতে হবে? যে ছবি একটা দিতে হবে, আমার কন্টেন্ট চেঞ্জ করতে হবে, শেপের কালার চেঞ্জ করতে হবে, দ্যাটস ইট। আমি এগুলো পরিবর্তন করলেই তো আমার অনেকটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? আমরা এগুলোকে পরিবর্তন করে ফেলবো যেন আমার এটা ওগুলোর সাথে মিলে না যায়। ফার্স্টে আমরা একটা ছবি দিব, নিজেদের ছবি দিতে পারলে সবচেয়ে বেটার হয়। সো আমি আপলোডে যাই, আমার কিছু ছবি আপলোড করাই ছিল, কোনটা রেখে কোনটা দেই। ওকে, আচ্ছা এইটারে দিব কিনা দেখি আগে কেমন দেখা যায়। এটা দিতে পারি। সো এটা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেই। ওকে, আমরা চাইলে এটাকে একটু এডিটও করতে পারবো, কোনো সমস্যা নাই। পিকচারটাকে রাখলাম। এবার এটা একটু হালকা এডিট করতে হবে। ওকে, মোটামুটি আমাদের পিকচার এডিট করা ডান। আমরা আরো একটু এডিট করি, এত অল্প করার কি দরকার? শ্যাডো ইউজ করবেন। শ্যাডোর কালারটা যেহেতু আমাদের একটা হোয়াইট কালার আছে, তো আমরা এটাকে যদি ব্যবহার করতে চাই, আমরা এটাকে ব্যবহার করতে পারি অথবা অন্য কালার ইউজ করতে পারি। ওকে, সো এইটাকে আরেকটু চিকন করি 10। ইন্টেন্সিটিটাকে একটু বাড়ায় কমায় রাখতে পারি চাইলে আমরা। ওকে, এটা থাকুক। ওকে, সো আমরা একটা পিকচার আগে সেট করে নিলাম, রাইট? এবার আমাদের টপিকটা কি ছিল? আমরা বলেছিলাম হচ্ছে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। এখন এই জায়গাটাতে হচ্ছে আমরা নাম দিব ইনস্টাগ্রাম, সাইজটা একটু ছোট হবে যেন শেপের মধ্যে বসে। অর্গানিক নাইনটি, শেপটাকে একটু বড় করলেই হয়ে যাচ্ছে। ওকে, 100% ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ, সিম্পলি শেষ, আর কিচ্ছু কিন্তু নাই। বড় জোর হলে আপনি ইনস্টাগ্রামের আইকন ইউজ করতে পারেন। এখন আমরা এখানে ইনস্টাগ্রামের আইকনটা ইউজ, যেটা আমি ইনস্টাগ্রাম সার্ভিস দিচ্ছি, অন্য কোনো সার্ভিস দিচ্ছি না। ইনস্টাগ্রাম, ওকে। সো এখানে অসংখ্য রকম ইনস্টাগ্রামের গ্রাফিক্স আইকন পাবেন, কিছু গ্রাফিক্স আইকন আসুক। ওকে, এটা কালারফুল কিনা দেখতে হবে, কালার থাকলে আমরা একটা কালারফুল দিব এবং শ্যাডো আকারে দিব। এটা আমার কি থাকবে? এটা শ্যাডো আকারে থাকবে। পিছনে পাঠাবো, লেয়ারে গিয়ে জাস্ট এগুলোর ব্যাকে কালারটা হবে একদম হালকা।
যেই প্লেসে বসালে ভালো লাগবে দেখতে আমরা সেখানে বসাবো, চাইলে তো আর বসানো যায় না উল্টাপাল্টা জায়গায়। ওকে, তাহলে ইনস্টাগ্রাম অর্গানিক গ্রোথ। এখন আসেন কি কি জিনিসের পরিবর্তন আমরা করতেছি কালারের ক্ষেত্রে। আমি এই সাদার সাথে ম্যাচ করে সাদাটাকে রেখেছি। এখন আমার ব্লেজারের যে কালার, এই ব্লেজারের কালার সাথে আমি এটাকে একটু অ্যাডজাস্ট করতে চাচ্ছি। সিলেক্ট করে কালারটাকে ক্লিক করে চুজ করে ড্রপে ক্লিক করে আমি ব্লেজারের কোন অংশটাকে নিব, ডিপ কালারটাকে নিব নাকি লাইট কালার নিব? সো আমি একটু ডিপ কালারটাকে নিই। তাহলে আমার ব্লেজার যে কালারটা আছে সেই কালারটা এখানে হয়ে গেছে। এই কালারটার কোডটাকে কপি করি যেন নিচেরটার কালার কোডটাকে সেম রাখতে পারি। ওকে, তাহলে আমার কালারে কিন্তু পরিবর্তন করেছি। এবার আসেন টেক্সটের পরিবর্তন। এই টেক্সটের কালারটাও সেম কালার করে ফেলবো, অর্থাৎ এখানে আমার ব্ল্যাকের দরকার নাই, যেহেতু এটা ডিপ ব্লু টাইপের একটা কালার আছে, আমি সেটাকে দিয়ে দিলাম। এটাতেও সেম, কোনো ব্ল্যাক দিচ্ছি না, আমার ব্লেজারের যে কালারটা ডিপ কালারটা আছে সেটা দিয়ে দিব। এখানেও ঠিক সেম। এখানে যে একটা শেপ ডিজাইন রয়েছে এটাতেও আমি সেম করব, অর্থাৎ এইটা। ওকে, সো মোটামুটি ডান। আমরা কালারটাকে অ্যাডজাস্টমেন্ট করে ফেলেছি, কালারটাকে চেঞ্জ করেছি। এবার আমরা আরও অনেক কিছু করতে পারি। আমরা এটাকে মাঝে আছে কিনা এটাকে চেক করব। আমরা এখান থেকে চলে যাব পজিশনে গিয়ে দেখব অ্যারেঞ্জে গিয়ে মিডল এবং সেন্টার আছে কিনা। আমরা এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এটা মিডল এবং সেন্টার আছে কিনা, নাই, এখন করে নিলাম। এটাকেও চেক করব, মিডল অ্যান্ড সেন্টার। এটাকেও চেক করব, মিডল অ্যান্ড সেন্টার। তার মানে কিছু কিছু টেক্সট কিন্তু মাঝামাঝি ছিল না, মাঝামাঝি বসানো হয়েছে। এবার আমাদের কিছু কাজ আছে। কাজ হচ্ছে ইনস্টাগ্রামটাকে আমরা একটু টেক্সটার একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। কোন ইফেক্ট দিলে ভালো হয়? যেমন এই একটা ইফেক্ট আমরা ইউজ করতে পারি, এই একটা ইফেক্ট ইউজ করতে পারি। এখানে শ্যাডো একটা আছে, আমি শ্যাডো ইউজ করতে পারি, থিকনেসটাকে বাড়াবো কিনা। ওকে, তো আমি এটার থিকনেসটা বাড়ালাম, কালারও চেঞ্জ করতে পারি চাইলে। এটাকে সিলেক্ট করে এডিটে গিয়ে আমাদের, আচ্ছা আচ্ছা, এটার পরিবর্তন কতটুকু করা যায়, রাউন্ড কর্নারিং করবো কিনা। না, আমরা এটাকে রাউন্ড টাউন কিছু না করি। ওকে, এটাকে আমরা যদি একটু চেঞ্জ করতে চাই টেক্সটটাকে ইফেক্টে গিয়ে, এখানেও কিন্তু টেক্সট আছে, রাইট, একটু চেঞ্জ করতেই পারি আমরা। ওকে, তার মানে আমরা ডিজাইনটাকে একটু রিডিজাইন করতেছি, ওটার মতো করে কিন্তু না, দেখতে মনে হচ্ছে ওরকমই ছিল বাট ওরকম কিন্তু নাই। খুবই সিম্পল। আপনারা মনে করেন, আমি আবারও বলছি, যে আমাদের গিকের মধ্যে অনেক ইনফরমেশন দিলেই মনে হয় আমাদের গিকটা কি মানে অর্ডার দিয়ে ফাটায় ফেলবে। বিষয়টা মোটেও না। গিকটাকে যত সিম্পল করবেন, টেক্সটের মানে টেক্সট কত পার্সেন্ট টেক্সট বসে এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আমরা টোটাল গিগের মধ্যে যদি আমরা ভাগ করি, একটা ডাইমেনশনকে যদি ভাগ করি, যে একটা ডাইমেনশন, এই ডাইমেনশনকে যদি আমরা ভাগ করি যে কত পার্সেন্ট আমি কি দিতে পারবো, আমি 1/3, মানে যদি এভাবে বলি 3/1 হচ্ছে আমার পিকচারে চলে গেছে, 3/1 হচ্ছে কি আমার টেক্সটে চলে গেছে, 3/1 জায়গাটা ফাঁকা রয়েছে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে আমরা এভাবে করে অসংখ্য রকমের ডিজাইন বানাতে পারি, এটাকে আমরা রিডিজাইন করতে পারি। এই যে টেক্সটটাকে আছে, আপনি এই টেক্সটটাকে বাদ দিয়ে আমরা এই টেক্সটগুলোকে ধরে নিয়ে আসতে পারি না? ধরেন কথার কথা, আমি এই টেক্সটগুলোকে কপি করলাম, কপি করে আমি এটাকে রিডিজাইন করছি। ওকে, আমি এখানে এই টেক্সটগুলোকে রাখবো না, এটাকে না রেখে এটাকে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, শেপটা চলে গেছে, একটা শ্যাডো ছিল ওটা চলে গেছে। ওকে, আমরা এখানে হচ্ছে টেক্সটটাকে রাখবো। রাখার পর আমি একটা ইমেজ দিব আমার, রাইট? সো আমার একটা ইমেজ নিয়ে আসি, আমি এই ইমেজটাকে দিব ধরেন। ওকে, সো এটাকে একটু রিসাইজিং করি। ওকে, এবার একটু এডিট করতে তো হবেই, ডেফিনেটলি আমরা একটু এডিটও করবো হালকা।
ওকে, এটাকে আমরা একটু বর্ডার দিয়ে দিব। বর্ডার কালারটা হচ্ছে এই কালার সাথে অ্যাডজাস্ট করে দিব। ওকে, এই কালার সাথে কিন্তু কিছুটা মিলে গেছে, রাইট? একটু চিকন করব, এতটা তো অবশ্যই থাকবে না। ওকে, এবার এই শেপগুলোকে একটু সাইডে নিয়ে যাব। আচ্ছা, এটাকে লক করে নেই, লক না করলে এটা দৌড়াদৌড়ি করতেছে। হুম, ওকে। সো এটাকে আমরা একটু সাইডে নিলাম, যেহেতু টেক্সট। এবার কি লিখবো? সেম, এখানে লিখবো হচ্ছে ইনস্টাগ্রাম। ছোট করতে হবে নিশ্চয়ই, এত বড় তো ওখানে বসবেই না। এটা সম্ভবত 150 করে দেই। ওকে, 150 না, আর একটু ছোট হতে হবে। অথবা আমরা এখানে লিখবো। ওকে, সো এইবার এইগুলোকে আমি একটা শেপে রাখি। এটা মাঝে, তার মাঝে এটা, সবগুলোকে একটা অ্যালাইনমেন্টে রাখতে হবে। সিলেক্ট করব, পজিশনে যাব, সেন্টার। তার মানে প্রত্যেকটাকে আমি একটা সেন্টারে রাখার ট্রাই করলাম, যে আমার জন্য কোনোটাই 19-20 না হয়। দেখেন, একটা ডিজাইন করতে আমাদের কতক্ষণ সময় লাগে? 1 ঘন্টা? আধা ঘন্টা? না কিন্তু। খুব বেশি তথ্য দিতে হবে বিষয় এরকম না। আমরা খুব সিম্পলির মধ্যে আমরা ইনফরমেশনটাকে প্রোভাইড করে গিগটাকে পাবলিশ করতে পারি। অনেকে, আবারও বলতেছি, অনেকেই মনে করছেন আপনারা এই যে এই জায়গাটাতে শুধু ফলো করেন, যারা গিগের সার্ভিস দিচ্ছে, দেখেন তো আপনি তাকিয়ে, ওরা যে গিগের ইমেজ ডিজাইন করে দিচ্ছে, খুবই সিম্পলি ডিজাইনগুলো করে দিচ্ছে। খুব বেশি কন্টেন্ট কিন্তু নেই ওদের গিগের মধ্যে। মনে হচ্ছে অনেক কন্টেন্ট, আসলে অনেক কন্টেন্ট না। খুবই সিম্পলের মধ্যে ওরা সার্ভিসগুলো এখানে দিয়ে দিচ্ছে। গিগ এর ইমেজের জন্য ফাইবারই প্রোভাইড করতেছে। চাইলে আপনারা গিগের ইমেজ ডিজাইন করে নিতে পারেন, এখানে বেশিরভাগ কিন্তু টপ রেটেড সেলার। ওকে, তাহলে আমরা যদি এই প্রসেসটাকে ফলো করে গিগের ইমেজ ডিজাইন করতে পারি, হয় আপনি এভাবে করেন, আদারওয়াইজ আপনি এভাবে করেন, আপনি যেভাবে চাচ্ছেন। যদি আপনি এইভাবে করে গিগের ইমেজগুলো ডিজাইন করে আপলোড করতে পারেন, ডেফিনেটলি আপনার গিগের ক্লিক আসবে। আবারও বলছি, যখন একজন ক্লায়েন্ট সেখানে ঢোকে, এই গিগের যে সাইজ, এই যে ছোট 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 লেখাগুলো, এগুলো চোখে পড়ে না কিন্তু। সে দেখতেছে আসলে ভিজিবল কোনটা। এই যে ইনস্টাগ্রাম, সে ভিজিবলই না, এটা যে কি লিখছে পেঁচায় গুচা, বুঝাই যেতেছে না, কারো টাইম নাই এটাতে ক্লিক করবে এখন পড়ার জন্য। এখন বলতে পারেন, তো স্যার অর্ডার কি পাচ্ছে না? ভাই, অর্ডার পাচ্ছে, আর আপনি পাবেন। এখানে দেখেন তো কি ইনফরমেশন কি দিছে এখানে। সো আমরা গিগের ইমেজগুলো বারবার বলতেছি, ক্লিক আসবে তখনই যখন আপনি গিগের ইমেজগুলো প্রোভাইড করবেন। কিভাবে? আপনার নিজের একটা রিয়েল পিকচার দেওয়ার চেষ্টা করবেন, যদি মনে হয় আপনারটা ভালো হবে, অথবা আপনার একটা স্টক ইমেজ ইউজ করতে পারেন। সিম্পলি ওয়েতে আমরা হেডলাইন বা টাইটেল দিচ্ছি, দুই একটা লাইন লিখতে পারেন, ছোট্ট করে লিখছেন না, 100% অর্গানিক অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স, ছোট্ট করে আপনি এটা লিখতে পারেন। ছোট্ট করে যে অর্ডার নাও একটা বাটন দিতে পারেন। কিন্তু এটা করা যাবে না, এইটা করা যাবে না। এই যে এগুলো দেখছেন, দেখছেন, এগুলো করা যাবে না, এগুলো করবো না আমরা। এগুলো করে মনে হয় আমরা মানে ক্লিক পাবো, পাবো না। এগুলোকে অ্যাভয়েড করবো। ওকে, তো এইভাবে করে গিগের ডিজাইনগুলো করেন। ইমেজ ডিজাইনগুলো করলে আমরা ইনশাল্লাহ খুব দ্রুতই ক্লিক পাবো। আর ক্লিক পেলে আপনার যে সার্ভিসগুলো, যত সুন্দর করে আপনি সার্ভিস লিখেছেন, শুধুমাত্র ক্লিকটা না আসার কারণে তো আমরা অর্ডার পাচ্ছি না। বিষয়টা তো এরকম, রাইট? যখন আপনি ক্লিকটা আসবে, কাস্টমার আপনার গিগের মধ্যে ঢুকবে, ঢুকে যখন পড়বে, তখন কিন্তু সে অর্ডারটা দিবে বা আপনার সাথে কথা বলবে। গিগের কন্টেন্ট ফার্স্ট ক্লাস করেছেন, কিন্তু ক্লিকই তো আসে না। ফার্স্ট ক্লাস করে লাভ কি? কাস্টমারকে তো আকৃষ্ট করতে হবে। দোকান দিয়ে হেঁটে গেলে একটা জামা আপনার পছন্দ হয়, ডলের গায়ে সাজিয়ে রেখেছে, ভালোটা কিন্তু সাজিয়ে রেখেছে, অ্যাট্রাক্ট করে এমন কিছু কিন্তু এখানে আছে। তা আপনি কি অ্যাট্রাক্ট করবেন নাকি ডিস্ট্র্যাক্ট করবেন কাস্টমারকে, এটা আপনার বিষয়।
ওকে, সো কাস্টমারকে বা ক্লায়েন্টকে অ্যাট্রাকশন করতে হলে থিম বুঝতে হবে, কালার চয়েস করতে হবে। অনেকে দেখে কি একদম বাংলাদেশের কালার দিয়ে ফেলেন, সবুজ। আপনাদেরকে কালার সেন্স বুঝতে হবে যে কোন কালারগুলো আসলে চোখে পড়ার মতো। লাইট কালার হলে লাইট কালার দেন, হালকা কালার হলে হালকা কালার দেন। আমি একটা লাইট কালার ডিজাইন করেছি, রাইট? আরটা কি একটু কালারফুল ডিজাইন করেছি। কম্বাইন করার দরকার নাই। আমি যদি এখন এইটারে এই জায়গায় বসাই, দেখেন তো একটু কেমন লাগতেছে। সো হয় লাইট কালার করব, নয়তো হালকা কালার ডিজাইন করব। আই ক্যাচি যদি আপনি এটাতেও করতে পারবেন, এটাতেও করতে পারবেন। খুব বেশি কালারফুল হলে আই ক্যাচি, বিষয়টা এরকম না। সিম্পলি ইজ দ্য বেস্ট। সো আজকে তাহলে আমাদের ফাইবার গিগ ইমেজ বা ফাইবারের গিগ মিডিয়া ডিজাইন এই পর্যন্তই।